রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই প্রায় এখন গরমটা কমে গেছে, যেন ভালো লাগছে। আর এই দেখো, সকালবেলা উঠেই চান টান করে সব রেডি হয়ে গেছি, গোপাল দিকেও খাবার দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ ব্যাগ গোছানো হয়ে গেছে, মানে কি এখন দেশে যাওয়ার টাইম হয়ে গেছে, মানে কি কালকেই আমরা দেশে যাব, সেই জন্যই আগে থেকে একটা গোছানো হয়ে গেছে। দেখো কিছু কেমন বাকি রয়েছে, যেহেতু ঘরটা পুরো খালি করে দেবো, সেই জন্য এই যে এইগুলো সব দেখতে পাচ্ছ, এগুলোকেও সব খালি করে দিতে হবে। এই দেখো এই ব্যাগটাও গোছানো হয়ে গেছে, আর এই একটা ব্যাগই বাকি রয়েছে। যেহেতু কালকে চলে যাব, সকালবেলা নয় দুপুরের দিকে বেরিয়ে যাব, সেই জন্য তার আগে আমাকে পুরো ঘর খালি করে দিয়ে যেতে হবে। আর সেই দিকে দেখো এখন রান্না করতে বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব তোমার শাক ভাজা। এই দেখো শাক ভাজা বসিয়ে দিয়েছি, আর এই দিকে দিয়েছি মসুর ডাল করব, সেই জন্য মসুর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো রান্নাঘরে প্রায় সব খালিই করে দিয়েছি। দেখো বস্তাটার মধ্যে মানে যা ডিপে ছিল আর কি, সব তো আর দেশে নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য খালি ডিপেগুলোকে সব পরিষ্কার করে ধুয়ে একটা বস্তার মধ্যে রেখে দিয়েছি। দিয়ে ওগুলো ও মানে দোকানে রেখে দিয়ে আসবে, যেতে হোক তো রাখতে হবে, সব তো আর নিয়ে যাওয়া যাবে না। আর এদিকে একবারই রান্না করে নিচ্ছি একদম রাত্রির জন্য, যেহেতু সকালবেলায় চলে যাব, আর যেহেতু আমাকে ঘরটা খালি করে দিতে হবে, সকালবেলা রান্না করা যাবে না, হোটেল থেকে ভাত নিয়ে চলে আসবো। দেশে যাব কি যে আনন্দ হচ্ছে, মনে হয় যেন আর কখন যাব এই হচ্ছে। মানে দেশে এখানে এতদিন ছিলাম, এবার না দেশে যাওয়ার জন্য হাঁপাচ্ছি, মানে কখন দেশে যেয়ে পৌঁছাবো আর সবাইকে দেখতে পাবো। আর রান্না দিকে করে নিচ্ছি শাক ভাজা, আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে সবজি, আর ডিমের ঝাল করব। এগুলোই আজকে রান্না করব। রান্না করতে করতে আয়ুষ বাইরে থেকে এসে ডাকছে যে মা একবার আসো। এসে দেখছি না, এই দেখো একটা গিফট। আমি বলছি যে এই গিফটটা কে দিল রে? বললো কি আন্টি দিয়েছে, মানে আয়ুষের মানে আমাদের বাড়ির শ্বশুর যে আন্টি থাকে, সে আয়ুষকে প্রচণ্ডই খুবই ভালোবাসে। সেই জন্যই আয়ুষ যেহেতু দেশে চলে যাবে, আর যেহেতু এখন আসা হবে না, এবার আয়ুষের হয়তো স্কুল ছুটি পড়লে কি হলে সেরকম শুধু জাস্ট 1 মাসের মতন কি এরকম ঘুরতে আসবো, একবার তো পার্মানেন্ট জন্য আসবো না। সেই জন্যই আর কি স্মৃতি হিসাবে ওই যে আয়ুষকে একটা গিফট দিয়েছে। আর এই দিকে দেখো প্রায় সব গোছগাছ শুরু করে দিয়েছি। সব কিছু আগে থেকে না গোছগাছ শুরু করলে তাড়াতাড়ির সময় এটা নেবো সেটা নেবো ভুলে যাব কোনটা কি নিয়েছি না নিয়েছি, সেই জন্যই আগে থেকেই একদম গোছাতে স্টার্ট করে দিয়েছি। আর জানো তো প্রায় 1 বছর এই নিজের সংসার করছি, সব কিছুই করেছি। এই দেখো ডিপেগুলো রয়েছে, আর যেগুলো একটু ভালো ভালো ডিপে না মনে হচ্ছে না যে রেখে যায়, মনে হয় যেন নিয়ে চলে যায়। এই দেখো না এই ডিপেটা কত সুন্দর দেখতে লাগছে বলো তো, কিন্তু এগুলো সব রেখে দিয়ে চলে যেতে হবে। তো যাই হোক, দেখো এবারে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি মায়েতে ছেলেতে মিলে। এখন যাব একটু পার্লারে, একটু বুড়ো শেপ, একটু চুলটা কাটার জন্য। দেখো আমি বসে আছি, মানে আমার সঙ্গে আর একজন যাবে, যে আমাদের পাশের বাড়ি ভাড়া থাকে, মানে আমার দিদি হয়, সেও যাবে, তার জন্য এই যে বসে রয়েছি। তারপরে দেখো অনেক খোঁজাখুঁজি করার পর একটা বাঙালি পার্লার পেলাম, তাও আমি ঠিক জানতাম না এখানে মানে আরও আমাদের ওখানে রিলেটিভরা থাকে, সেই জামাইবাবু আর কি দেখিয়ে দিল যে কোথায় বাঙালি পার্লার থাকে। দেখো চলে এসেছি, ব্রু প্লাগ করে নিয়েছি, এবারে চুলটাকে কাটবো বলে চুলটাকে ওয়াশ করে নিচ্ছি। এদিকে দেখো চুলটাও কাটা হয়ে গেছে, আর ঠিক সেরকমভাবে দেখাতে পারিনি তোমাদেরকে যে কীরকম স্টাইলে স্টেপ কাটিং হয়তো দিয়েছে, দেখো কত ছোট করে দিয়েছে। আর পুরো ভিডিওটা কীরকমভাবে চুল কাটলো তোমাদের দেখাতে পারিনি, কারণ এই যে আয়ুষ লাফালাফি করছিল, ও ফোন দেখছিল, তার জন্যই। আর এই দেখো এ দিদিভাই এটা মানে চুল কাটছে। আর তারপরেই দেখো কীরকম অন্ধকার হয়ে গেছে। ভাগ্যিস আমরা মানে সব কিছু করে চলে এসেছি, নইলে যা মেঘ ধরেছিল ভাবছিলাম যে বাড়ি আসতে পারবো না, জোর মনে হচ্ছে ঝড় বৃষ্টি চালু হয়ে যাবে। আর এসি দেখো আয়ুষ এখানে খেলতে চালু করে দিয়েছিল, যেহেতু চলে যাব সেই জন্য আর বাধা দিলাম না, খেলো, যেহেতু আর তো আসবো না এখন, তুমি খেলতে পাবে না। সরি বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, যেহেতু সব কাজ ছিল, গোছগাছ ছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।